নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। আমরা এবিটি এর থার্ড সেমের উপর ভিত্তি করে যে সমস্ত অঙ্কগুলো পেজ নাম্বার 149-এ এসেছে, আমরা সেই অঙ্কগুলোকে আলোচনা করছি। অবশ্যই তা ট্রিক্সের মাধ্যমে, যাতে টাইমে পরীক্ষা হলে নামাতে পারি। তো প্রথম অঙ্ক কী ছিল? মনে করো এ একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তবে ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ ইন্টু আই এর মান এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট। প্রসঙ্গত বলি, আমাদের অঙ্কতে এটা দিয়েছে, বাট অপশান দেখো এ আর ডি একই হয়ে গেছে না? তাই এই অপশান দুটোকে আলাদা করার জন্য কি করব, বই যা দেওয়া রয়েছে আমি সেটাই কিন্তু দিয়েছি। কেমন? তো আমি এটাকে আলাদা করার জন্য আমি k⁴ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ দিলাম। ক্লিয়ার? চলো এবার অঙ্কটাকে সলভ করি। তো আমি একটা ইনফরমেশান তোমাদের দিতে চাইছি। ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, তাই আমি এর অর্ডার দিলাম n/n, nটা কলাম রয়েছে। এবারে এই যে এ ম্যাট্রিক্স দেখছো, এই এ ম্যাট্রিক্সের সাথে যদি আমি কোনো একটা স্কেলার মাল্টিপ্লাই করি, তারপর যদি তার নির্ণায়ক বের করার চেষ্টা করি, জানো কি পাওয়া যাবে? আমরা পাবো কি? এর সূত্রটা কি? এই যে স্কেলার দেখতে পাচ্ছ, তার পাওয়ার হবে n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তোমরা কিন্তু এই যে ফান্ডাটা, এই সূত্রটা কিন্তু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এটা দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক পরীক্ষার হলে উচ্চ মাধ্যমিকে থাকবেই থাকবে, মানে থাকার চান্সটা প্রায় 99.99%। কেমন? খুবই গুরুত্বপূর্ণ। চলো এবার আমি এই টেকনিকটা এই অঙ্কে প্রয়োগ করছি। কি বলেছে? কোশ্চেনে বলেছে এ একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তার মানে কি? বুঝে গেলাম, এটা হচ্ছে 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এবারে চেয়েছে কি? ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ ইন্টু আই। তো আমি বুঝে গেলাম এখানে এ একটা হচ্ছে কি ম্যাট্রিক্স 3x3 অর্ডারের, আর আই এটাও একটা কিন্তু ম্যাট্রিক্স। কেমন? 1 0 0 0 1 0 0 0 1। তো আমরা একক ম্যাট্রিক্সের সঙ্গে যদি এ ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো? এ পাবো, তাই না? যদি আমি এর সঙ্গে আই মাল্টিপ্লাই করি তাহলে এ পাবো। তার আগে কি মাল্টিপ্লাই হয়ে আছে? একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়ে আছে। তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কি পাবো? তাহলে আমাদের সূত্র কি বলছে? সূত্র বলছে k⁴। আচ্ছা, আমরা এখানে এন কত পাচ্ছি? 3। তাহলে k³ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে আমরা এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট বলবো? অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্যাস, লিখে নাও তাহলে। এবারে দেখো নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 15। কি বলেছে? এই নির্ণায়ক ইন্টু পাই সমান যদি a² ইন্টু b² ইন্টু c² হয়, তাহলে পাই ইকুয়াল টু এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। তো প্রসঙ্গত বলি, 149 পেজে 15 নম্বরে যে অঙ্কটা দিয়েছে সেই প্রবলেমটা কিন্তু ধরতে গেলে যদি এই পার্টটাকে ঠিক ধরে নাও, তাহলে অপশানগুলো কিন্তু ভুল দেওয়া রয়েছে। অপশান হবে, তুমি এভাবে থাকতে পারতো 1/2, 1/4, 0 থাক নো প্রবলেম, 1 থাক নো প্রবলেম। কেমন? তো এরকম থাকতে পারতো। বাট যদি তুমি মনে করো অপশানগুলোকেই ঠিকঠাক রাখি, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নপত্রের এই পার্টটা, মানে যে পার্টটা গিভেন পার্ট রয়েছে, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। কীরকম? এ নির্ণায়ক ইকুয়াল টু যদি পাই ইন্টু a² ইন্টু b² ইন্টু c² হয়, তাহলে পায়ের মান এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। আমরা এই কোশ্চেনটাকে ঠিক মেনে এবার অঙ্কটা করছি। কেমন? চলো। তো আমরা যদি অ্যাকচুয়াল নিয়ম অঙ্কটা করতে যাই, তো বড় নিয়ম তো তোমাদের শিখিয়েছি ক্লাসে। তার টাইম ম্যানেজমেন্টের জন্য চলো আমরা একটু ফাস্ট অঙ্ক করার চেষ্টা করি। আমরা যখনই দেখতে পাচ্ছি এখানে এই নির্ণায়ক সমান হচ্ছে কত? পাই ইন্টু a² ইন্টু b² ইন্টু c², আমরা বুদ্ধি করে এখানে a এর মানটাকে 1, b এর মানটাকে 1 আর c এর মানটাকে 1 ধরে নিচ্ছি, কারণ কোনো রেস্ট্রিকশন নেই তাই। ঠিক আছে, আর ধরলেও কোনো আপত্তি নেই। আমি যখন মান বসাচ্ছি এই পারে, তো কি পাচ্ছি দেখো, মান বসাও, তাহলে -1² মানে 1, 1 ইন্টু 1 মানে 1, 1 ইন্টু 1 মানে 1। ক্লিয়ার? এবিসির মান দেওয়া রয়েছে, মানগুলো বসাচ্ছি। এখানে 1 পাবো, -1 পাবো, 1, 1 1 -1,
তাহলে এই নির্ণায়ক সমান হচ্ছে পাই ইন্টু 1² মানে 1 ইন্টু 1² মানে 1 ইন্টু 1² মানে 1। এবারে কেউ যদি মনে করো এটাকে ভাঙবে, ভাঙো, নো প্রবলেম। আমি এক কাজ করি, আমি জাস্ট একটা লাইন করে নিচ্ছি। কীরকম? আমি প্রথম রোয়ের সঙ্গে সেকেন্ড রোটাকে যোগ করে নিচ্ছি। তাহলে প্রথম রোয়ের সঙ্গে সেকেন্ড রোটাকে যোগ করলে কী পাচ্ছি? দেখো এই যে প্রথম রো দেখতে পাচ্ছ, এই প্রথম রোয়ের সঙ্গে পরের রো যে যোগ করো তাহলে কী পাচ্ছ? 0 0 2, পরে থাকলো 1 -1 1 1 1 -1 থাক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা সমান কত বলো তো? পাই। শুধু এটাকে ক্যালকুলেশন করো, আরামসে পায়ের মানটা পেয়ে যাবে। স্যার কেমন করে করবো? খুবই সহজ। দেখো এই যে প্রথম রোয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এই দুটো তো 0, তাহলে ওর রেসপেক্টে ভাঙো। তাহলে 2 ইন্টু কী দাঁড়াচ্ছে? রো আর কলাম বাদ দাও, এই বরাবর মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি? 1। ফর্মুলার মাইনাস, এই বরাবর মাল্টিপ্লাই করো, -1, তো মাইনাসে মাইনাসে +1, তাহলে এটা ইকুয়াল টু পাই। তো আরামসে আমরা পায়ের মানটা কি পেয়ে যাচ্ছি? তাহলে পায়ের মান পেয়ে যাচ্ছি 2 ইন্টু 2 মানে 4, মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ব্যাস, চটপট লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 16 কি বলেছে? এই যে নির্ণায়কটা দেখতে পাচ্ছ, এই নির্ণায়কটি এই 4টি অপশানের মধ্যে কোনটি কারেক্ট? 100 দ্বারা বিভাজ্য, নাকি 1000 দ্বারা বিভাজ্য, নাকি 500 দ্বারা বিভাজ্য, নাকি এদের কোনোটিই নয়? তো দেখো অঙ্কটি করবে কোন কৌশলে। আমি কিন্তু যখন ব্যাচে অঙ্কটি করাই তখন বড় নিয়মও শিখিয়েছি, পাশাপাশি এর জন্য দুটো শর্টকাট নিয়ম শিখিয়েছি। যেমন একটা নয়, দুটো শর্টকাট নিয়ম, আর দুটো শর্টকাট নিয়মে কিন্তু অঙ্কটা কারেক্ট অ্যান্সার দিয়ে দিবে। তো চলো আমরা অন্য একটা শর্টকাট নিয়ম ইউজ করি এবং দেখা যাক এই ট্রিক্সের মাধ্যমে আমরা কত স্পিডে অঙ্কটি করতে পারি। তো তার জন্য আগে ট্রিক্সটি বলে দিই। ধরে নাও এটা একটা মেস। কার মেস? একটা ছেলেদের মেস। কেমন? তো ধরে নাও এটা একটা ছেলে, এটা আর একটা ছেলে, এটা আর একটা ছেলে। ছেলেদের মেস তো ছেলেরা থাকবে। এটা একটা ছেলে, এটা আর একটা ছেলে, এটা আর একটা ছেলে। ছেলেদের মেস, তাই আর একটা পার্ট রেডি করি। এটা একটা ছেলে, এটা একটা ছেলে, এটা একটা ছেলে, ব্যাস ছেলেদের মেস রেডি। কেমন? এবার প্রবলেম কি হয়েছে? প্রবলেম একটাই, এই যে ডায়াগোনাল বরাবর যে ছেলেগুলো দেখছো তারা কিন্তু প্রেম করছে। স্যার কীরকম স্যার? দেখো এই ছেলেটা এ এর সঙ্গে প্রেম করছে, এই ছেলেটা বি এর সঙ্গে প্রেম করছে, আর এই ছেলেটা সি এর সঙ্গে প্রেম করছে। ক্লিয়ার? তো যদি এরকম স্ট্রাকচার দেখতে পাও তাহলে আমরা এই প্রবলেমগুলোকে সলভ যখন করব তার রেজাল্টটা কী পাই? তার রেজাল্ট আমরা পাই, দেখো এখান থেকে গার্লফ্রেন্ডকে টেনে বের করো, না তো পড়াশোনা হবে না কিন্তু ওর। এখান থেকে গার্লফ্রেন্ডকে টেনে বের করো, আর এখান থেকে গার্লফ্রেন্ডকে টেনে বের করো। ক্লিয়ার? তাহলে আগে গার্লফ্রেন্ডগুলোকে আগে টেনে বের করে দিলাম। বের করার পর আমরা কী লিখব? ব্র্যাকেটের মধ্যে 1+, দেখো বের করে দেওয়া মানে কি? চল ভাগ, তাই না? তার মানে একে ভাগিয়ে দিচ্ছে কে? এই ছেলেটা। তার মানে কি? ওই ছেলেটা ভাগ এ প্লাস এই ছেলেটা ভাগ বি প্লাস এই ছেলেটা ভাগ সি। ব্যাস, তো যেটা পেলে ওটা কিন্তু হচ্ছে কী বলতো? এই স্ট্রাকচারের উত্তর। কেমন? তাহলে আমাদের ডিউটি কী বলতো? আগে দেখে নেব যে মেসটা কার? ছেলেদের মেস। কেমন? দেখো আমি কিন্তু চুল দিই নিজে মেয়ে করে দিয়েছি। কেমন? ছেলেদের মেস। ঠিক আছে, নো প্রবলেম। আর মেন ডায়াগোনালে কিন্তু প্রেম করবে। কেমন? দেখো এ এর সঙ্গেও প্রেম করছে, বি এর সঙ্গেও প্রেম করছে, আর সি এর সঙ্গে প্রেম করছে। তো গার্লফ্রেন্ডগুলোকে আগে টেনে হিচড়ে বের করে দাও বাইরে। পড়ার সময় গার্লফ্রেন্ড চল বেরো। আর ব্র্যাকেটের মধ্যে কাকে রাখবো? 1+। ওরা যোগ অবস্থায় আছে না, খালি ভাগ অবস্থা করে দাও, ব্যাস হয়ে গেল ফর্মুলা। কেমন? তো চলো আমরা দেখে নিই এই অঙ্কটা কেমন করে সলভ করবো। তো এখানে আমরা এক কাজ করি, এ বি সি এর উপর কোনো রেস্ট্রিকশান নেই, ওই জন্য আমরা এ সমান 1 ধরে নিচ্ছি, বি সমান 1 ধরে নিচ্ছি, আর সি সমান 1 ধরে নিচ্ছি। এবার মান এখানে বসিয়ে দাও। তাহলে বসালে আমি দেখি তো কী পাই। তাহলে 1² + 10 1 1 1 1² + 10
ওয়ান 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 স্কোয়ার প্লাস 10 কি তাই তো? দেখো এরকম আসলো না? আরে ভাই 1 স্কোয়ার মানে তো 1 হয়। তো প্রথমে আমি এই স্ট্রাকচারটাকে রেডি করলাম। ক্লিয়ার? তাহলে কি দেখলাম? এ এর মান, বি এর মান আর সি এর মান যদি আমি 1 পুট করি আর মানটি বসিয়ে দিই তাহলে আমি এটা পেলাম। এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো। স্যার দেখুন না, আমরা দেখেই বুঝতে পারছি এখানে যে এটা 1-এর কিন্তু একটা মেস। দেখো 1 1 1 1 1 1 1 1 এই 1, তাহলে 1-এর মেস। আর এই মেসে মেন ডায়াগোনালে দেখো প্রেম করছে কে? 10 A1-এর সঙ্গে প্রেম করছে, 10 A1-এর সঙ্গে প্রেম করছে, 10 A1-এর সঙ্গে প্রেম করছে। তার মানে এর মানও 10, বি এর মানও 10 আর সি এর মানও 10। তো আমাদের ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে এটাই, আগে আমরা এই গার্লফ্রেন্ডকে টেনে হিচড়ে বের করলাম, চল টিয়ে বেরিয়ে এবার ওকেও বের করলাম আর ওই গার্লফ্রেন্ডকেও বাইরে বের করলাম, ইনটু 1 প্লাস, এবার ওদেরকে ভাগ আকারে লিখো, মানে কি 1/10 প্লাস ওদেরকে ভাগ আকারে লিখো মানে 1/10 প্লাস ওদেরকে ভাগ আকারে লিখো মানে কত? 1/10। ক্লিয়ার? তার মানে কি আমরা কিন্তু এই থটটাকে ইউজ করলাম। এবার আমরা করব কি 10 × 10 মানে 10 স্কোয়ার, আর একটা 10 দিয়ে না ভেতরে গুণ করে দাও, তাহলে কি পাচ্ছ? 10 × 1 মানে 10 প্লাস 10 × 1/10 মানে 1, 10 × 1/10 মানে 1, 10 × 1/10 মানে 1। তাহলে কি পেলাম আমরা? এপারে পাচ্ছি 100 ইন্টু আর এপারে পাচ্ছি কত? 13। আর এটা দেখে তুমি কি বুঝতে পারছো? এটা থেকে বুঝতে পারছি আমরা যে এই যে অঙ্কটা দিয়েছে আমাকে নির্ণায়কটা, ওটা কি 100 দ্বারা বিভাজ্য, তাই না? কারণ 100-এর গুণিতক আকারে আছে। আমি রেজাল্টটা কি পেলাম? 100-র গুণিতক আকারে পেলাম, তার মানে 100 দ্বারা বিভাজ্য। অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এটাকে অন্য নিয়মে কিন্তু করা যায়। যাই হোক, আমি যেহেতু ক্লাসে করিয়েছি অন্য নিয়মে, তাই তোমাদেরকে এই নিয়মটা দেখালাম। লিখে নাও চটপট। এবার চলে আসছি আমরা অঙ্ক নাম্বার 17। এই 17 নম্বর অঙ্ক করার আগে একটু ছোট্ট কথা বলে ফেলি। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে নতুন কোনো ক্লাস দিলে তোমরা পেতে পারো। এবার চলে আসছি আমরা আরেকটি থটে। কীরকম? দেখো এবিটিএতে যে অঙ্কগুলো রয়েছে না, আমরা দুইভাবে কিন্তু সমাধান করতে পারি। এক হচ্ছে কি? এক হচ্ছে পুরো সেট ধরে সলিউশন, আর একটা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক সাজিয়ে সলিউশন। যেহেতু আমার প্রিয় অনেক স্যারেরা রয়েছেন যারা সেট ওয়াইজ সমাধান করাচ্ছেন, ফলে তোমরা কিন্তু সেখান থেকে ক্লাসটা করে নিতে পারছো, ফলে তোমাদের কিন্তু একটা চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। তাই আমি কি করছি? আমি আরেকটা চাহিদার দিকে এগোচ্ছি। কীরকম? চাই তোমরা কেউ যদি মনে করো আমি আজকে নির্ণায়ক চ্যাপ্টারটিকে প্র্যাকটিস করছি, ঠিক আছে, তো তোমরা এক কাজ করতে পারো, নির্ণায়ক চ্যাপ্টারটি প্র্যাকটিস করার পাশাপাশি এবিটিএ থেকে নির্ণায়কের উপর সাজানো অঙ্কগুলোকে তোমরা দেখে নিতে পারবে। কেমন? তো তোমাদের এতে সুবিধা হবে, দুরকম পার্ট তোমাদের সমাধান হয়ে যাচ্ছে। তো চলো আমরা দেখে নিচ্ছি এবার অঙ্ক নাম্বার 17-এর এই অঙ্কটি। এই নির্ণায়ক সমান এই 4টি অপশনের মধ্যে কোনটি কারেক্ট? এটি আমি ক্লাসে কিন্তু বড় নিয়ম, শর্টকাট নিয়ম সব শিখিয়েছি। তবে একটা নিয়ম তোমাদের বলছি, দেখে নাও। যেহেতু এবিসির উপর কোনো রেস্ট্রিকশান নেই, তাই আমি এ এর মান 1 ধরে নিচ্ছি, বি এর মান 1 ধরে নিচ্ছি, আর সি এর মান 1 ধরে নিচ্ছি। এবার এই মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে কি পাবো বলো? আমরা পাচ্ছি 1, এখানে মান বসাও 1, মান বসাও 2, মান বসাও 1 1 2 1 1 2, তাই না? আমরা এই নির্ণায়কটি পেলাম। এখন তোমরাই বলো, যখন নির্ণায়কটা পেলে না, তো প্রথম রো আর দ্বিতীয় রো কি সমান হয়ে যায়নি? বা তৃতীয় রো এটা তো সমান হয়ে গেছে। তো তোমরা কি জানো, কোনো নির্ণায়কের যদি দুটো বা তিনটে রো সমান হয়ে যায় বা কলামগুলি সমান হয়ে যায় পরস্পর, তাহলে সেই নির্ণায়কের মান কত হয়? 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি স্যার দেখুন প্রথম কলাম দ্বিতীয় কলাম এটা তো সমান হয়ে গেছে, আমি ডিরেক্টলি লিখতে পারতাম কি স্যার অ্যান্সার 0। তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। ব্যাস, তো এই হলো আমাদের আজকের সেট নিয়ে আলোচনা। আবার আগামী দিন দেখা হচ্ছে তোমাদের নতুন কোনো সেট নিয়ে। আজকের মধ্যে এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।